আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বিচার তার মধ্যে ছিল। নিজের ছেলে মদ্যপান করে ধরা পড়েছে, নিজের হাতে তিনি শাস্তি দিয়েছেন, বেত্রাঘাত করে করে তাকে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দিয়েছেন। আইন সবার জন্য সমান ছিল। তার একটা ছেলে খেলাফতের আমলে বাজার থেকে একটা ঘোড়া কিনেছেন। ঘোড়া কিনে বাড়িতে আনছে, ছোট্ট ঘোড়া, বড় করে মোটা তাজা করে বিক্রি করবে। সেই ঘোড়াটা করে কি, রাষ্ট্রের জায়গার কিছু ঘাস, যে জায়গায় ওমর ফারুক থাকেন তার পিছনে কিছু রাষ্ট্রের জায়গা আছে, সেই ঘাসগুলো খায় আর বড় হয়। বড় যখন হয়ে গেল, সেই ঘোড়া বিক্রি করতে গেছে। ছেলে ঘোড়া বিক্রি করে আসছে, তিনি দরজায় দাঁড়ায় আছেন, আমার ছেলে ঘোড়া বিক্রি করে কখন আসবে, আমি তাকে ধরে ফেলবো। যখন ছেলেটা চলে আসছে, আসার সঙ্গে সঙ্গে বলছে, ছেলে ঘোড়া বিক্রি করছো নাকি? হ্যাঁ, ঘোড়া বিক্রি করেছি। কত টাকা দিয়ে? এত টাকা দিয়া। কিনছিলে কত টাকা দিয়ে? এত টাকা দিয়ে। লাভ হলো কত? এত টাকা লাভ হয়েছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, লাভের টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়া মূল টাকাটা তুমি তোমার হাতে নাও। কেন নেব তা? এবার তিনি বলছেন, এটা নেওয়ার কারণ হলো, ঘোড়া তোমার কিন্তু খাদ্য খেয়েছে, হলো রাষ্ট্রের জায়গার ঘাস খেয়েছে, অতিরিক্ত লাভটা রাষ্ট্রের কোষাগারে জমা দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে একদিন ঘোড়া কেনার জন্য বাজারে গেলেন। ঘোড়া বিক্রেতার সঙ্গে লেনদেন হয়ে গেল, টাকা পয়সা দিয়ে দিলেন, ঘোড়াটা হাতের মধ্যে নিলেন, ঘোড়ায় চললেন। কয়েক মাইল যেতে না যেতেই ঘোড়ার চারটা পা অকেজ হয়ে গেল। কিন্তু খেপে গিয়ে রেগে গিয়ে ঘোড়াওয়ালার কাছে এসে বলছেন, ঘোড়া বিক্রেতার কাছে এসে বলছেন, ঘোড়া বিক্রেতা, তুমি আমাকে অসল ঘোড়া দিছো কেন? এই ঘোড়া আমি নেব না, ঘোড়া তুমি ফেরত নাও, টাকা আমাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ঘোড়া বিক্রেতাও বলতেছে, না না, আমি আপনার ঘোড়া আমি আর ফেরত নেব না, টাকা আমি আপনাকে ফেরত দেব না, কারণ আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, আপনার কাছে ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে। এবার ওমর ফারুক বলছেন, না, আমি এটা মানব না, আমাকে ঘোড়া দিয়ে দাও। ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন, এই বিচারটা আপনারও করার দরকার না, আমারও করার দরকার নেই, চলুন আমরা আদালতে যাই। কোথায় যাই? আদালতে চলে যায়। একজন ঘোড়াওয়ালা বলতেছে খলিফাকে, চলুন আমরা আদালতে যাই। সেই সময় বিচার ব্যবস্থা ছিল পরাধীন না স্বাধীন? আজ থেকে পরাধীন না স্বাধীন? সামান্য একজন ঘোড়া বিক্রেতা বিচার প্রার্থী হয়ে আদালতের শরণাপন্ন হয়ে গেল। ওমর ফারুককে সঙ্গে সঙ্গে করে নিয়ে চলে গেছে। সেই আদালতে যখন তিনি ঢুকেছেন, আদালতের যে বিচারপতি খলিফা ওমরকে চেনেই, চেয়ার থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, আপনি এই জায়গায় কেন? কি হয়েছে আপনার? ওমর ফারুক বলছেন, আমি ওমরকে দেখি তুমি কোনো বিচার করবে না, আমি আসছি এখানে বিচার চাইতে। এই যে ঘটনা, ঘোড়া বিক্রেতার সঙ্গে আমার একটা প্যাঁচ লেগে গেছে, আসল সঠিক বিচারটা কি হবে? তুমি আমার বিচারটা করে দাও। এই বিচারপতি এবারে চেয়ারে বসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম করে বলছি, আমি আমার জীবনে কখনো ব্যক্তির চেহারা দেখে বিচারের রায় দেই নাই। আমি বিচারের রায়টা দিয়েছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে। জোরে কোন আল্লাহু আকবার। এবার তিনি বলছেন, দুই পক্ষের কথা শুনলাম, ঘোড়া বিক্রেতার কথা শুনলাম, আমিরুল মুমিনিন আপনার কথা শুনলাম, দুজনের কথা আমি আমার কানে শোনার পর আমি সিদ্ধান্ত নিচ্ছি। আমার আজকে সিদ্ধান্ত, আমার যে আজকে রায়, ওই ঘোড়াওয়ালার পক্ষে চলে এসেছে। আপনি খলিফাতুল মুসলিম আপনার বিপক্ষে চলে আসছে। এবার ওমর ফারুক বলেন, আমাকে একটু বুঝায় দাও, কেন এটা হলো, একটু আমাকে বুঝায় দাও। খলিফাতুল মুসলিমিনের সামনে ওই বিচারপতি বলতেছে, আমিরুল মুমিনিন, ঘোড়া যখন আপনার কাছে বিক্রি হয়ে গেছে, আপনি তাকে টাকা দিয়েছেন, ঘোড়া আপনি বুঝে নিয়েছেন, লেনদেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। আপনি আদালতে এসে কথা বলছেন আমার সঙ্গে, কথা বলতে বলতে আপনি সুস্থ অবস্থায় বাড়িতে ফেরত যাবেন, এর কোনো গ্যারান্টি আছে নাকি? না, এর কোনো গ্যারান্টি নাই। আপনি পেয়েছেন সুস্থ ঘোড়া, লেনদেনও হয়ে গেছে, আপনার কাছে যাওয়ার পর আপনার মালিকানায় ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে, সম্পূর্ণ দায় আপনাকে নিতে হবে, চুল পরিমাণ দায় এই ঘোড়া বিক্রেতার উপরে যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে সেই জায়গা থেকে মুস্কি একটা হাসি মেরে বাড়ির দিকে ফিরে আসলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠক হলো। সেই বৈঠকে সবাইকে ডাক দিয়ে এসে বললেন, শোনো, আমি তোমাদের সবাইকে সাক্ষী রেখে বলছি, অমুক জনপদে একটা বিচারপতি আছে, যে বিচারপতি আঞ্চলিক বিচারপতি, তার এত বড় সাহস, সে আমি ওমর আমার বিরুদ্ধে রায় দিয়েছে কোরআনকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে, যে আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস রাখে, তাকে আঞ্চলিক পদে শুধু তাকে বিচারপতি রাখা হবে না, তাকে রাষ্ট্রীয় পর্যায়ে চিফ জাস্টিস করে এই
জনপদের তাকে প্রধান বিচারপতি বানায় দেওয়া হলো। যেরকম সুবহানাল্লাহ। খলিফার বিরুদ্ধে কথা বললে তাদের পদ কমতো না বাড়তো? বাড়তো। আর আজকে যদি ক্ষমতায় যারা থাকে তাদের বিরুদ্ধে কথা বললে পরে তার পদ থাকে না, পাগলা বানায়। বানাইছিল না? পাগলা বানাইছিল না? মনে আছে আপনাদের? মনে আছে? আমার বন্ধুগণ, এই হচ্ছে সাহাবীদের জীবন। ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা তারা কায়েম করেছেন। আমরা একটা ওমর বাংলার জমিনে কি দেখতে চাই? যদি দেখতে চাই, কোন আইন মানবো না আমরা। আইন মানবো কার? আকাশ কার? জমিন কার? সূর্য কার? চন্দ্র কার? এই জমিন আইন চলতে হবে কার? আরো জোরে বলেন কার? মেয়েরা বোরকা পরবে, ঠিক কিনা? মসজিদে নামাজ পড়বে কয় ওয়াক্ত? এই হুকুমটা কে দিয়েছেন? সমাজে জেনা থাকবে না, সমাজে সুদ থাকবে না, সমাজে ব্যভিচার থাকবে না, লুটপাট থাকবে না, কোনো ঘুষের কারবার থাকবে না। এটার জন্য দরকার কিসের আইন বলেন তো? এটা কি চান আপনারা? সবাই চান তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নামাজে অলসতা আসলে পরে, নামাজ অলস হলে পরে আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করবেন না। নাম্বার 3 হলো আল্লাহ এবং রসুলের চরম অবাধ্যতা করলো। রসুলকে গালি দিয়েছে এমন কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? কোরআন নিয়ে বাজে কথা বলেছে আছে না নাই? ইসলাম নিয়ে বাজে উক্তি করেছে এমন অসভ্য নর জাহান্নামের নরকীট আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন যারা এরকম আচরণ করবে, ওমান ইয়াসিল্লাহ রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। আল্লাহু আকবার বলেন। সূরা নিসার 14 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। কেন? তারা আল্লাহ এবং রাসূলের যে নাফরমানি তারা করেছে এবং হুদুদকে তারা লঙ্ঘন করেছে। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। পাপ করব আমি, পাপ আমাকে ঘেরাও করে ফেলবে। পাপ তো এমন একটা জিনিস, পাপ অনেকগুলোকে আরো টেনে আনে। যেমন বিড়ি খাবো, ঠোঁট আমার কালো হয়ে যাবে। মদ্যপান করব, চক্ষু আমার লাল হয়ে যাবে, চক্ষুটা বের হওয়ার মতো হবে। চোখ দেখলেই বোঝা যাবে এটা মদখোর লোট। বিড়ি খেলেই মনে হবে এটা, ঠোঁট দেখেই মনে হবে। পাপ যখন করব, পাপ আমাকে ঘেরাও করে ফেলবে। জেনার কাছে কেউ লিপ্ত হয়ে যাবে, নতুন নতুন রোগ আক্রান্ত হবে। দাদার যুগে যে রোগ ছিল না, পূর্বপুরুষদের আমলে যে রোগগুলো ছিল না, আজকে সেই রোগের পরিমাণ কমেছে না বেড়েছে? আগের যুগে ক্লিনিক ছিল না, এত হসপিটাল ছিল না, এত হসপিটাল ছিল না। কোনো মহিলার ডেলিভারির জন্য সিজার লাগতো না। আমার দাদির সময়ে, আপনার দাদার দাদির সময়ে কোনো ডেলিভারির সময় সিজার লাগে নাই, অপারেশন লাগে নাই, পেট কাটা লাগে নাই। কিন্তু এখন সব জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় সন্তান ডেলিভারি হতে কি লাগে? সিজার লাগে। ক্লিনিকে শুধু ঢোকা মাত্রই, ক্লিনিকে ঢুকলে পরে শুধু ঢোকা মাত্রই সঙ্গে সঙ্গে বলে সিজার ছাড়া উপায় নাই। বলবো, কথাগুলো বলবো। এখানে অনেক হয়তো বা ক্লিনিকের মালিকও থাকতে পারেন। হুজুর কি শুরু করলেন আপনি? এগুলো আছে না? এরকম আছে না? আচ্ছা, কোনদিন কি আপনারা শুনছেন মানুষ ছাড়া কোনো প্রাণীর সিজার লাগে? গরুর সিজার লাগে, ছাগলের সিজার লাগে, কুকুরের সিজার লাগে, বিড়ালের সিজার লাগে, বাঘ সিংহের সিজার লাগে। কোনো প্রাণীর সিজার লাগে না, অপারেশন লাগে না, মানুষের লাগে। লাগে না লাগায়, এই বিষয়টা একটু স্পষ্ট হওয়া দরকার। আপনি একটু আশপাশে নজর দিয়ে দেখবেন, কোন ডাক্তারের বইয়ের কিন্তু সিজার লাগে। কি কথা কি বুঝতেছেন আপনারা? ডাক্তারের বইয়ের কিন্তু সিজার মানে খুন। একটা মহিলার যখন পেট কাটা হয়, তার মেরুদণ্ডে এমন একটা ইনজেকশন করা হয়, শেষ। তার জীবনের অর্ধেকটা শেষ হয়ে যায়। খুন করার মতো। হ্যাঁ, পজিশন একটু এলোমেলো হতে পারে, এটা হাজারে একটা হতে পারে। খুব মানে
হাজারের মধ্যে দুই একটা হলে হতেও পারে, নাও পারে। সম্মানিত ভাইয়েরা, আমরা কিন্তু কখনো শুনি না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডাক্তার বউদের কিন্তু অপারেশন লাগে না। এরপরে ডাক্তার বউর অপারেশন লাগে না, হুজুরের বাড়িতে কিন্তু মিলাদ হয় না। ঠিক আছে কিনা বলেন? হুজুর কিন্তু মিলাদ পড়ায় না, শুধু মিলাদ দোয়া পড়তে যায়, ওনার বাড়িতে মিলাদ টিলাদ হয় না। কি কথা কি বোঝা গেল কি? সম্মানিত ভাইয়েরা, আরেকটা হলো পীরের বউ কখনো পীরের মুরিদ হয় না। ও জানে এই পীর কত নাম্বার ভেজাল লোক। কি কথা কি বুঝতেছেন আপনারা? রাগ করতেছেন না তো আপনারা? আমাকে আপনাকে ভালো হতে হবে। কি হতে হবে বলেন তো? কি হতে হবে? ভালো, নেক আমল করতে হবে। আপনি হজ করে আসলেন, ক্লিনিক চলে না, মহিলা ঢুকলো আর আপনি খালি সিজার করতেছেন আর ক্যাশ বের করতেছেন, ধরা খেয়ে যাবে। আমার বন্ধুগণ, মুরিদ প্রোডাকশন দিচ্ছেন আপনি, মুরিদগুলো লাউ কদু, হাজার হাজার লাউ কদু বেচার টাকাগুলো আপনার দরবারে দিয়ে গেল, আপনি এগুলোকে লোপাট করলেন। আমার বন্ধুগণ, আপনি ভাবতেছেন আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, না না, ধোঁকাবাজি করলে পরে সেই বান্দাকে আল্লাহ কখনো মাফ করবেন? আসতে পারেন না, মাফ করবেন? কোন বান্দাকে ঠকাবেন, আপনি নিজেই ঠকে যাবেন। কোন বান্দার হক নষ্ট করবেন, আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ বলেছেন, পাপ তুমি করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর 81 এবং 82, দুটা আয়াত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। পাপ আমরা যদি ছেড়ে দেই তাহলে আমি জান্নাত পেয়ে যাব, পাপ যদি ধরে ফেলি পাপ আমাকে ধরে ফেলবে। এই পাপ আমাকে ধরে ফেলে শুধু ক্ষান্তই হবে না, শেষ পর্যন্ত আমাকে ওই পাপ আমাকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নম্বরের চ্যালেঞ্জ হলো নিজের জীবনকে পাপ মুক্ত রাখা, গুনাহ মুক্ত রাখা। এটা সবচেয়ে বড় ক্যারিয়ার। সবচেয়ে বড় কি ক্যারিয়ার? মিল বানালাম, ইন্ডাস্ট্রিজ বানালাম, ব্যবসা বড় করলাম, বাণিজ্য বড় করলাম, জমি বাড়ায় নিলাম, গোটা মাঠ ভর্তি জমি ক্রয় করে নিলাম, বিশাল ধন সম্পদের পাহাড় বানালাম, নেতৃত্ব পেলাম, দল করলাম, নেতা হয়ে গেলাম, সামাজিক মর্যাদা পেয়ে গেলাম, সব কিছু পেয়ে গেলাম। কিন্তু আমলের জোরে যদি ফাঁকা হয়ে যায়, আমার ওই অর্জন দিয়ে কোনো লাভ হবে না। আমার সবচেয়ে বড় অর্জন হলো আমার আমল নামায় নেক আমল। কি আমল বলেন? কি আমল? নেক আমল। নেক আমলটা কি? ধরুন আপনি রাস্তায় চলাফেরা করছেন, রাস্তায় চলাফেরা করতে নিয়ে হঠাৎ করে দেখতে পেলেন একটা খোয়া, একটা বড় সাইজের একটা খোয়া পড়ে আছে রাস্তার মাঝখানে, আদলা ইট পড়ে আছে। এই ইটটা আপনি মনে করলেন এই ইটের উপরে যদি কোনো বান্দার পা পড়ে যায়, পা মুছতে যেতে পারে, পা ভাঙ্গে যেতে পারে। তরিকুল আযা মনে করে, কষ্টদায়ক বস্তু মনে করে যদি আপনি ওই খোঁয়াটা, ওই আদলা ইটটা সরাইয়া দিয়ে যদি রাস্তার পাশে রাখেন, এই এতটুকুন কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই জান্নাত দিতে পারে। এটা কি আমল? মানে এটা কি আমল? নেক আমল। ছোট্ট একটা বাচ্চার সঙ্গে দেখা হলো, ওই ছোট্ট বাচ্চা মসজিদে আসতেছে, আপনি থেকে সালাম দিলেন, স্নেহ করলেন, আদর করলেন, মসজিদের মধ্যে ঢুকায় নিলেন, পাশে বসে গল্প করলেন। এই যে ছোট্ট বাচ্চার সঙ্গে আপনি সুন্দর সময় কাটায় দিলেন, এই যে আপনার জন্য এটা নেক আমল হয়ে গেল।
একটা মানুষের সঙ্গে সুন্দর করে কথা বললেন, হাসি মুখে কথা বললেন, এটা আপনার জন্য সাদকা হয়ে গেল। পৃথিবীর যত ভালো কাজগুলো, এই সমস্ত কাজগুলোর নাম হলো নেক আমল। ভালো আমলগুলো দিয়ে আমরা আমাদের জীবনটাকে ভরায় ফেলবো। কিন্তু কিছু কিছু বুড়া চাচা আছে, দেখবেন ছোট্ট বাচ্চাদের মসজিদের সামনে দেখলে পরে চোখ বড় বানায়। উনি ভাবেন যে মসজিদ শুধু বুড়া মানুষের জন্য। মসজিদ কি বুড়া মানুষের জন্য না সবার জন্য? বলেন, শুধু বুড়াদের জন্য না সবার জন্য? সবার জন্য। ছোট বাচ্চারাও মসজিদে চলে যাবে। বয়স 3 বছর 4 বছর হয়ে গেছে, বাপদের দায়িত্ব হলো সন্তানগুলোকে মসজিদমুখী বানানো। যদি 2-3টা বাচ্চা থাকে, একটা কোলে নেবে আর একটা ঘাড়ে নেবে, একটা কোলে নেবে আর একটা ঘাড়ে নেবে, মসজিদে চলে যাবে। ওই বাচ্চাগুলো মসজিদে গিয়ে হাসাহাসি করবে, কান্নাকাটি করবে, চিৎকার করবে, দৌড়াদৌড়ি করবে। আপনার কাতারের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করুক, আপনার ঘাড়ে গিয়ে বসুক, চুল পরিমাণ বাধা দিতে পারবেন না, কারণ ওদের ওটাই হলো নামাজ। আল্লাহু আকবার বলেন। কি মসজিদে বাধা দেয় না? বাচ্চাদেরকে বাধা দেয় না? এরকম কিছু বুড়া চাচা আছে না নাই? এগুলো করবেন না, এগুলো বদ আমল, এগুলো ভুল বুঝ, রং চিন্তা। এটা ওই সন্তান শিশু অবস্থায় আজান দেখছে, 5 ওয়াক্ত আজান হচ্ছে, সময়ের জ্ঞান শিখে গেছে। নেতার পিছনে কেমনে নেতৃত্ব মানতে হয়, রুকু করা শিখলো, সেজদা দেওয়া শিখলো। ওই শিশুর মনে যে একটা কল্পনা, একটা আলপনা এঁকে থাকলো, সারা জীবন ওই শিশু কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে না। এই জন্য বাচ্চাদের মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু মায়েরা বাচ্চাদের মসজিদে না পাঠায়া বাচ্চাদের হাতে তুলে দেয় হলো মোবাইল। কি তুলে দেয়? মোবাইল তুলে দেয়। খায় না, গেমস দেখায়, গেমস দেখায় আর খাওয়ায়, গেমস দেখায় আর। বাচ্চা দেখে 3 মিনিট আর মা দেখে 3 ঘন্টা। মা দেখে কয় ঘন্টা? 3 ঘন্টা। মোবাইল দেখতে দেখতেই এই যে একজন প্রশ্ন করছে, হুজুর বর্তমানে পরকীয়ার পরিমাণ খুব বেড়ে গেছে। এই যে বুঝলেন না, মানে আমার ওয়াজ কিছু রেডি করে দিয়ে গেছে, কিছু প্রশ্ন। তো পরকীয়া, এখন পরকীয়া করতে, আকাম কুকাম করতে আর কোথাও যাওয়া লাগে না, দেখা সাক্ষাৎ হওয়া লাগে না, মোবাইলটাই যথেষ্ট। এর চাইতে বড় পিয়ন আর পৃথিবীতে উন্নত মানের আর নাই। এটাই সবচেয়ে বড় পিয়ন। আমি কি ভুল বলতেছি? চুয়াডাঙ্গায় মাহফিল আমার গত বছর। তো মাহফিলে গেছি, খাইতে বসছি এশার নামাজের পর। আমাকে এক মুরব্বী এসে বলেন, হুজুর একটু দোয়া করবেন। কি দোয়া? বড় মেয়েটাকে বিয়ে দিয়েছে ঠাকুরগা। তো চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগা বিয়ে দিলেন, ব্যাপারটা কি? হুজুর বিয়ে দিছি, ঠাকুরগা চলে গেছে। কেন আপনি কি যেন লুকাচ্ছেন? এত দূর 300 মাইল দূরে ঠাকুরগা বিয়ে দিলেন, এই বিয়ের ঘটক কে? হুজুর মোবাইল। ঘটক কে? তাহলে কত বড় ঘটক, কত বড় এটা পিয়ন, মারাত্মক। এটা কারো ইনবক্সে, কোন পুরুষ কোন মহিলার ইনবক্সে মেসেঞ্জারে ঢোকা মানেই বেডরুমে ঢুকে যাওয়া। যুবকরা সাবধান, এগুলো আজকে করার দরকার আছে। আধুনিক প্রযুক্তির যুগে তো এগুলো আজই করতে হবে। কি ঠিক কিনা? যুবকরা, কারো মেসেঞ্জারে ঢোকা মানে কি? বেডরুমে ঢুকে যাওয়া। সাবধান, এই জায়গায় তোমার ঈমান মজবুত রাখতে হবে। তোমার ঈমানকে ছিনতাই করার জন্য ইউরোপ, আমেরিকা, পশ্চিমারা তোমাকে উলঙ্গ করার জন্য সর্বক্ষণ চেষ্টা চালাচ্ছে। ওরা উলঙ্গ, ওরা কি ঢেকে থাকে? ওরা কি চামড়া ঢাকে না, চামড়া দেখায়? ওদের কালচার হলো চামড়া দেখানো, আর আমাদের কালচার হলো চামড়া ঢাকানো। আমরা ঢেকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। নিজের বউকে উলঙ্গ রাখে এমন কিছু বদমাইশ আমাদের সমাজেও আছে না নাই? আছে না নাই? আচ্ছা, বউকে দেখায়,
R15 তোলে, R15 এর প্যাসেঞ্জার সিট হলো নিচু নাকি উঁচু? উঁচু। আর ড্রাইভিং সিটটা হলো নিচু। ড্রাইভিং সিটটা হলো নিচতলা, আর প্যাসেঞ্জার সিটটা হলো দোতলা। প্যাসেঞ্জার সিটে বসে হলো বউ, আর ড্রাইভিং সিটে বসে হলো স্বামী। স্বামী থাকে নিচে আর বউ থাকে দোতলায়। হুন্ডার টান একখান দিয়া গোটা নবাবগঞ্জ ঘুইরা সবাইকে জানান দিচ্ছে, এই যে দোতলায় এটা কিন্তু আমার বউ আছে। আছে না নাই বলুন তো, আছে না নাই? এগুলো কি নেকামল? আসতে বলবেন, এটা কি নেকামল? কি এটা? বদাম। আবার সারাদিন এই নোংরামিগুলো করে সন্ধ্যার আগ দিয়ে বউটার একটা সুন্দর ছবি তোলে, মাথার চুল ছেড়ে দেওয়া, কপালে টিপ লাগানো, চোখে কাজল লাগানো, আর গালগুল দিয়া প্লাস্টার করা। হ্যাঁ, ছবি একখান তুলে ফেসবুকে পোস্ট দিয়া বলে, প্রিয় ভাইয়ের আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। বুঝলেন না? আচ্ছা, বউ কি পাবলিক না পার্সোনাল? আজ থেকে বউ কি পাবলিক না পার্সোনাল? যারা পাবলিক করে তারা কি নেকামল না বদামল? পরকিয়া তো হবেই। পরকিয়া হবে না কেন? কথা আছে, আস্তে আস্তে সব বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই দেশে অশ্লীল সিনেমা নাটক আমদানি হয়েছে বিগত 16 বছর, ঠিক কিনা বলেন? আমার দেশের প্রেক্ষাগৃহে সিনেমা হলে ভারতের সিনেমা চালু হয়েছিল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সমাজ থেকে সকল অন্যায় দূর করার জন্য, সকল পাপ কাজ বন্ধ করার জন্য 1000 বছর ওয়াজ করে এগুলো বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য কোরআনের যে সমস্ত আইন কানুন আছে তা সমাজে চালু করতে হবে। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আল্লাহর আইন চালু করতে হবে, এই কথা বললে আমাদেরকে বলা হতো বিগত 16 বছরের জঙ্গি, মৌলবাদী, সন্ত্রাসী, কট্টরপন্থী, এরকম করে গালিগালাজ দিত। যারা গালিগালাজ দিয়েছ, যারা মৌলবাদী বলেছ, আল্লামা সাঈদীর কথা মনে পড়ে গেল। উনি যে আল্লাহর ওলি ছিলেন, আমার কাছে মনে হয় এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। উনি বলেছিলেন আজ থেকে 20-25 বছর আগে গাছের গড়ে এক ঝাঁকি দেওয়া হবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোথায় যা পড়ছে? এমন একটি সময় আসবে পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কলার পাতায় শুয়েছিল, ঠিক কিনা? ঠিক আছে তো? এখন আর কোনো নাগরিক অচেতন নাই, সবাই সচেতন। সচেতনতার জন্য আজকের এই পরিবর্তনটা হয়েছে। আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এমন সংসার আমরা পাইছি, সংসারের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা, আর সেই ঋণের সংসার থেকে ওরা লোপাট করে বাইরে পাচার করছে 11 লক্ষ কোটি টাকা। দেশপ্রেমিক, হ্যাঁ, 71-এর ধোঁয়া তুলে ওই মুক্তিযোদ্ধার গল্প শোনাইছে 54 বছর। রাজাকারকে গালি দিতে গিয়ে রাজাকার যে শব্দ তোমরা ব্যান্ড করেছিলে সেই শব্দ হয়ে গেছে আজকে ব্র্যান্ড শব্দ, ঠিক কিনা? আমি কে, তুমি কে? কে বলেছে? কে বলেছে? চিন্তা করে। আজকের আধুনিক ছেলে পেলে এরা সচেতন, যারা ভালো তারা অনেক ভালো,
রাত জেগে জেগে সেজদা দেয় আল্লাহকে। ইউনিভার্সিটিতে পড়ে, নোংরামি করে না, মদের বোতল হাতে নেয় না, অস্ত্রের ঝনঝনানি দেখায় না, কোন নোংরা প্রেমের সঙ্গে তারা জড়িত নয়। এরকম আল্লাহওয়ালা ইউনিভার্সিটিতে কিছু ছাত্র আছে না নাই? তার নাম হচ্ছে শিবির, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আমি 2001 সেশন আমি ঢাবির ছাত্র ছিলাম। হলে অনেক ছাত্র থাকে, ইয়াং ছেলে পেলে, পাশেই তো মেডিকেল, জাস্ট যে কি বলে শাহবাগের মোড়ে যে মেডিকেল কলেজ হসপিটাল, নাম তো এক সময় কত নাম যে হয়েছে আল্লাহ জানে। আগে তো ছিল পিজি, এরপর থেকে আরো কত কি নাম, মানে নাম তো মনে মনে পাল্টা। আচ্ছা যাই হোক, রক্তের প্রয়োজন হলে হলে ঢুকে বলতো এই গ্রুপের রক্ত লাগবে, কে যাই নিয়ে জানে এই গ্রুপের, এই ছেলেটা এই গ্রুপের। তখন বলতো তুমি কি বিড়ি খাও? দেখো তো বিড়ি খায় নাকি না বিড়ি খায় না। শোনো, বিড়ি খায় না, নেশা করে না যে দলের ছেলে, সেটাই হলো শিবির। দেখো তো শিবির আছে নাকি, মানে শিবিরের রক্ত হলে এটা ভালো, ফ্রেশ, নোংরামি করে না। এটা আমি নিজের চোখে দেখা। সবাই জানে কারা চরিত্রবান আর কারা চরিত্রহীন, সব জানে। এই 16 বছর চাঁদাবাজি, সন্ত্রাসী, জেনা, ব্যভিচার কারা করেছে জাতির সামনে সব সুস্পষ্ট, ঠিক কিনা? সব সুস্পষ্ট। রাগ করতেছেন নাকি আপনারা? এখন তার কথা বলতে সমস্যা নেই, সমস্যা আছে? যখন সমস্যা ছিল তখনও কথা বলেছি। একদিনের জন্য আমি আমার জবানকে আমি বন্ধ রাখিনি, কথা বলার চেষ্টা করেছি। যারা আমাকে ফলো করেছেন, আমি কথা বলেছি, বর্ণচোরা হইনি, সুরত পাল্টাইনি। আমার বিরুদ্ধে মামলা হয়েছে, জেলে ঢুকেছি। জেলে ঢোকার সময় ভিতরে এক দেখি মুরব্বি চাচা, আমার দিকে দারুণ খুশি, জড়ায় ধরে বল, হুজুর আমি মহা খুশি। কেন? আপনি আমার সঙ্গে দেখা করতে আসছেন। দেখছে আপনি কেন খুশি? হুজুর ওয়াজ তো শুনতে পারবেন, শুক্রবারের দিন জুমার খুতবা হবে, আমাকে সবাই মিলে উঠায় দেবে, নামাজ পড়ব। সেই জুমার নামাজ পড়ার পরের সেই দিনের আসর থেকে আমার মসজিদের জামাতে নামাজ পড়াই নিষেধ। দেখেন, চাচা চাইল ওয়াজ শুনতে, আমার জামাতে যাওয়াই বন্ধ হয়ে। জেলখানার মধ্যেও জুলুম করা হয়েছে অসংখ্য আমাদের দ্বীনি ভাইদেরকে, ঠিক কিনা? আয়না ঘর বানিয়েছিল, কি ঘর? আয়না ঘর। 8টা বছর ব্যারিস্টার আরমান, 8টা বছর নিজের কানে শোনা, আমি দেখে এসেছি তাকে। আরমান ভাই বলেছেন, 8টা বছর আমি সূর্যের চেহারা দেখিনি। 8 বছর আগে আমার বাপকে ফাঁসি দিয়ে মারা হয়েছে, এই খবর আমি জানিনি। বের হওয়ার পর আমি জেনেছি আমার বাবাকে শহীদ করা হয়েছে। কথা কি বোঝা যায়? এটার নাম স্বাধীনতা। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি, একটা দেশের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার মানে কি? অনেক বড় একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তাকে ধরে নিয়ে ওই আয়না ঘরে রেখেছে 8-9 বছর। বউ ভেবেছে আমার স্বামী তো মারাই গেছে, বউটার আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে। বলেন, এই যে পরিবার থেকে তাদেরকে বঞ্চিত করা হলো, বাবার হক, স্ত্রীর হক, স্বামীর হক, ছেলের হক, মেয়ের হক, এতগুলো হক যারা নষ্ট করেছে, আল্লাহ তাদেরকে ছাড় দেন না, ছেড়ে দেন না, ঠিক কিনা? ধরেন নাই? ধরছেন কিনা বলেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো পাপে থাকা না পাপ মুক্ত থাকা। বলেন বলেন বলেন। পাপ ছেড়ে থাকতে হবে, পাপ করা যাবে না।
চোখের গুনাহ করা যাবে না, কানের গুনাহ করা যাবে না, কথার গুনাহ করা যাবে না, অন্তরের গুনাহগুলো করা যাবে না। এই সমস্ত গুনাহগুলো থেকে আমাকে পরহেজ থাকার চেষ্টা করতে হবে। হাতের গুনাহ করা যাবে না, পায়ের গুনাহ করা যাবে না, কারণ এই হাত এই পা একদিন সাক্ষী দেবে কার আদালতে। সব একদিন সাক্ষী হয়ে দাঁড়াবে। এই জন্য আমার বন্ধুগণ, আমরা এত নামাজ পড়ি, এত চোখের পানি ফেলে ফেলে কান্দি, দোয়াগুলো যায় কোথায়? দোয়া কেন কবুল হয় না? বান্দার দোয়া কবুল হওয়ার পেছনে, বান্দার দোয়া কবুল না হওয়ার পেছনে কিছু কারণ আছে, কিছু অন্তরায় আছে। ইবাদত কেন কবুল হয় না? ইবাদত বান্দার তখনই কবুল হবে 10টা বদগুণ থেকে যখন বান্দা নিজেকে পরহেজ রাখতে পারবে। কয়টা বদগুণ? 10টা বদগুণ। একটাও কি বলেছি নাকি? এখন বলেন, ওয়াজ কি শুরু না শেষ? শুনতে কি রাজি আছেন? নুরু রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। নুরু নামে কোনো লোক থাকলে কি আবার মন খারাপ করলেন কিনা জানি না। আচ্ছা, আমার বন্ধুগণ, এটা কিসের বাগান? এটা আমের বাগান। আলহামদুলিল্লাহ। এখানে লিচুর বাগান তো, দিনাজপুরে লিচু হওয়ার কথা। লিচু আছে মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এক একটা মাটির এক একটা বরকত। আর আমি বসে আছি কোথায়? যে নিচু, আমি এই যে ভাবতেছি যে একটা ঝাঁকি মারলে তো পড়ে যাবে এখানে। না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই ধরেন তো ওনাকে, কই যায়? এই বসেন, বসেন। হাতে কি আছে নিয়ে আসেন তো, নিয়ে আসেন, বসেন। এতগুলো লোকের ভিতর থেকে আপনি ওঠেন কেমন? বসেন। ভাই, এই যে ধমকটা মারতেছি, রাগ করতেছেন নাকি আপনারা? বাচ্চা ওষুধ না খেতে চাইলে মা কি করে? আগে দোয়া করে, আগে বলে বাবা খা, খা বাবা খা, তাও খায় না। জ্বর 100 ডিগ্রি, মা কান্দে, এরপর ওষুধ খায় না। পরে কি করে? 2 হাত আর 2 পা শক্ত করে ধইরা মুখের মধ্যে ওষুধ ঢুকে খা। কি এই মোহাব্বত, এই ধমকের মধ্যে মোহাব্বত কম না বেশি? রাগ করেন না, থাকেন, একটু আমার দিকে তাকান। তাহলে ইবাদত কবুল হবে, শর্ত হলো 10টি যে অন্তরায় আছে, এই 10টি অন্তরায় আমার আপনার জীবন থেকে মাইনাস করতে হবে। ইবাদত কবুলে 10টি অন্তরায়ের 1 নম্বর হলো মুনাফিকি বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে বলেন? মুনাফিকি তো আমাদের মধ্যে নাই। আসতে কয়, আছে আছে আছে। জমাইর দলিল হয়নি, বায়না হয়েছে। 10 লক্ষ টাকা বিঘা, সব চূড়ান্ত, সব কিছু হয়ে গেছে, খালি দলিলটা বাদ আছে। বায়না টানা হয়েছে, অথবা মৌখিক কিছু কথাবার্তা হয়ে গেছে। আরেকজনের আরেক বদমাইশ এসে দাম কইছে, তোমারে 11 লাখ টাকা বিঘে দিয়ে দেবে। এখন এ ধান্দায় আছে যে এটা কেমনে সুতার। এরকম লোক তো দিনাজপুরে নেই। আচ্ছা, এগুলো ওয়াজকে করার দরকার আসতে দরকার আছে, দরকার আছে। আচ্ছা, বাপ মারা গেছে, বোন সম্পত্তি নেওয়ার জন্য বছর খানেক পরে আসছে। মারা যাওয়ার পর আসে নাই, বছর খানেক পরে এসে বললো, ভাই বাপ তো মারাই গেল, ধানের জমি কিছু আছে, আম বাগান কিছু আছে, তো কিছু আমরা তো পাই, তো আমাদের যে অংশগুলো দিয়ে দাও। ভাইয়ের চোখের বড় দেখে, মানে চোখটা এমন বড় বানাইছে গরুর চোখ ফেল, মানে চোখের চাহনি দেখে এখন বোন মনে মনে চিন্তা করে, আল্লাহ এ কি মালাকুল মউত নাকি? ভয় থরথর করে কাঁপে বোনরা। কিন্তু সম্পত্তির অধিকার বোনের আছে না? বোন কি এসে চাওয়ার আগেই কি ভাইয়ের দেওয়ার দায়িত্ব ছিল না? বলেন বলেন বলেন। কারণ বোন তো সেই বাড়িতে নাই, সে চলে গেছে কার ঘরে? পরের ঘরে, স্বামীর ঘরে গেছে। উচিত ভাইকে ডাক দিয়ে ওই বোনের হাতে সমস্ত সম্পদগুলো হস্তান্তর করে দাও। তোমার অংশ তুমি নিয়ে যাও, আমি জাহান্নাম যেতে চাই না। তা তো বলেই না। বোন এসে বসলে পরে উল্টা ফতুয়া দিয়ে দেয়, বোন রাগ করুন, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়।
দেখছেন কি ওয়াজটা দিল, দেখছেন? মানে এটা একদম শয়তান থেকে রাওয়ায়াত। কার থেকে বলেন তো? শয়তান থেকে বর্ণনা আসছে। এগুলো কি নেক আমল না বদ আমল? বলেন কি আমল? কি আমল? বদ আমল। আমার বন্ধুগণ, এই সমস্ত কাজগুলো যারা মুনাফিক তারাই করতে পারে। মুনাফিক ছাড়া এই সমস্ত কাজ অন্য কেউ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলছেন, মুনাফিককে সবচেয়ে বেশি শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। জাহান্নামের তলদেশ আল্লাহ তাআলা উদ্বোধন করবেন মুনাফিক দিয়া। কারণ কাফেরের দ্বারা, মুশরিকের দ্বারা, ফাসিকের দ্বারা, জালিমের দ্বারা ইসলামের যতটুকু না ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় হলো মুনাফিকের দ্বারা। মুনাফিক কাকে বলে? মুনাফিকের সংজ্ঞাটা কি? একটু আমরা শর্ট সময় হলেও বুঝে নেওয়ার চেষ্টা করব। হয়তো বুঝে নিয়েছেন, ইতিমধ্যে আপনাদের বোঝা শেষ হয়ে গেছে। হুজুর যে ওয়াজ শুরু করছে 2-3 দিনেও শেষ হবে না। একটা পয়েন্ট কেবল আমি বললাম, আর 9টা পয়েন্ট এরকম করে রয়ে গেছে। আমার বন্ধুগণ, মুনাফিকের সংজ্ঞাটা হলো যারা কথা বলে, মিথ্যা বলে, ওয়াদা করে, ভঙ্গ করে, ঝগড়া করে, খারাপ ভাষায় কথা বলে, আমানত নেয়, আমানত ভঙ্গ করে। এই সমস্ত সিমটম যাদের মধ্যে পাওয়া যাবে সেই লোকটাকে ইসলামের পরিভাষায় তাকে কি বলে বলেন? মুনাফিক বলে। এখন এই 4টা বদগুণ যার মধ্যে আছে সে হলো মুনাফিক। এই 4টা বদগুণ যার মধ্যে নাই সেই হলো মুমিন। আমার মনে হয় এই 4 বদগুণ এই দিনাজপুর জেলার কোনো মানুষের নাই। আছে? 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 বায়নাপত্র আউট করে। ওই যে 1 লাখ বেশি কইছে। কয় লাখ বেশি কইছে? বায়না আউট। তোমার আমি জমি দেবো না। কেন? আমার সঙ্গে তুমি এরকম বেয়াদবি করলে কেন? সালাম দিছিলা? কি কথা কি বুঝতেছ না? এমনি একটা ইস্যু তৈরি করে এটাকে ঘোলাটে বানায়। ওর মতলব হলো দামার একজন বেশি কইছে। যে বেশি কইছে ও এক গুনাহগার, আবার যে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেছে আরেক গুনাহগার। আছে না নাই? আরেক গুনাহগার। এগুলো ইসলাম হালাল করেছে না হারাম করেছে? হারাম করে দিয়েছে। মুনাফিকদের শাস্তি হলো মারাত্মক। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সরাসরি অর্ডার দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। হে রাসূল, হে নবী, আপনি জিহাদ ঘোষণা করুন কাফিরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে। মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে বলেছেন আমার রাসূলকে কে? তাহলে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করার দরকার আছে না নাই? বলেন আছে। আমার ভাইয়েরা, কি পরিমাণ জুলুম শুরু হয়েছিল, কি পরিমাণ মুনাফিকি আমার দেশে শুরু হয়েছিল, কত মিথ্যা কথা, কত মিথ্যা শপথ শুরু হয়েছিল। আল্লাহ তাআলা নিজে সরাসরি সাহায্য করেছেন। আমার কাছে মনে হয় এটাই। কারণ 5ই অগাস্টের আগের কয়েকটা দিন সমস্ত যুবকদের মধ্য থেকে, সমস্ত ছাত্রদের দিল থেকে ভয়টা দূর করে দিয়েছেন তিনি আমারকে। কোনো ছাত্রের মধ্যে কোনো ভয়ই নেই। গুলি মারে ও আগে যা, ঠিক কিনা? আসতে পারেন জোরে কোন, ঠিক কিনা? স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পুলিশ বলে, স্যার এই যে ভিডিও দেখে, গুলি করি একটা মরে, আর বাকিগুলো ভয় করে না, সরেও না, ওরা আরো আগায় আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ওয়া ইয়াস্তাবদিল কওমান খায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। তোমরা যদি পালিয়ে যাও, ভয়ে ভীত সন্ত্রস্ত যদি পিছু হটো,
আমি তোমাদের উপর এমন একটা জাতি চাপিয়ে দেব যাদের কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। সেই দিন ওই যুবকরা, ওই ছাত্ররা যদি পালিয়ে যেত, কখনোই আমরা টিকতে পারতাম না। ওই যুবকরা পালাইতো নাই, বরং যে সাহসিকতা নিয়ে সামনে গিয়ে এসেছে, বুকের তাজা প্রাণ ঢেলে দিয়েছে, হকের বিজয় হয়ে গেছে। ঠিক কিনা? জীবন দিয়েছে তারা। জীবন দেওয়া কি সস্তা? জীবন দিতে সাহস লাগে, সেই সাহস দিয়ে দেন কে? এই তো পাশেই, এখান থেকে মাত্র 30 কিলোমিটার দূর শহীদ আবু সাইদের বাড়ি, এই পাশে। নেন যে কিলোই হোক, পাশে। এই 20 কিলোমিটার 15-20 কিলোমিটার দূরে জাফর পাড়া, না জাফর পাড়ায়, হ্যাঁ বাপনপুর জাফর পাড়ায় শহীদ আবু সাইদ। আমি গিয়েছিলাম, তার আব্বা আম্মার সঙ্গে আমিও দেখা করে আসছি। চিন্তা করুন, ইংলিশের ছাত্র, মেধাবী ছাত্র, ইউনিভার্সিটিতে পড়েছে, মেধা আছে, যোগ্যতা আছে। সে গুলির সামনে দাঁড়ায় গেছে, দুহাত উঁচু করে বুকটা পাতা দিয়ে বলে, কত গুলি চালাবি চালা, জুলুম শাহীর পতন চাই। পড়াশোনা করব আমরা আর চাকরি পাবে আরেকজন, এটা হতে পারে না। বৈষম্য দূর করতে গিয়ে যারা আন্দোলন করে, জুলুম বন্ধ করার জন্য যারা আন্দোলন করে, দুনিয়া থেকে বিদায় হয় ইমানি হালত যদি হয়। রাসূল বলেছেন, আগুনে পুড়ে মারা গেলে সে শহীদ, পানিতে পুড়ে মারা গেলে শহীদ, শুক্রবারে মারা গেলে সে শহীদ। সম্মানিত ভাই, পেটের পীড়ায় যদি কেউ মারা যায় শহীদ। কি সহিহ হাদিস। জুলুমকে নিশ্চিহ্ন করার জন্য, হককে প্রতিষ্ঠিত করার জন্য, জালিমের বিরুদ্ধে লড়াই করে যারা মারা যায় তারাও শহীদ। আমাদেরকে আবার এগুলোর বিরুদ্ধে বলে, দেখ হুজুর ফতুয়া দিল। এখনো মানে ওত পেতে আছে, দুষ্টরা আছে না নাই? দুষ্টগুলো আছে না নাই? মাথা মোটা রাখা যাবে না, কান খাড়া করে থাকতে হবে, সজাগ থাকতে হবে, দেশকে পাহারা দিতে হবে। কোন জালিমরা যেন আর মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। ঠিক কিনা? চাঁদাবাজি করতে দেখলে এক হাত ভেঙে দেবে। কি আসতে কোন কেন? জোরে বলেন ঠিক কিনা? যে চাঁদাবাজি করতে আসবে ধরে ফেলবেন, ডাকাতি করতে আসবে ধরে ফেলবেন। আপনি একজন, আপনি একা একটা বাংলাদেশ, এটা মাথায় রাখতে হবে। আমার দেশকে আমাকে গড়তে হবে। আমার বিশ্বাস, যদি সঠিক একটা নেতৃত্ব দেশে আসে, এই দেশ পরিবর্তন হতে বেশি দিন লাগবে না। এদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। আমার দেশের এমন কোনো দিক নাই প্রাকৃতিক সম্পদ যা নাই। অনেক দেশে আপনি পাহাড়ই খুঁজে পাবেন, আমার দেশে পাহাড় আছে, নদী আছে, খাল আছে, তারপরে কি বলে কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে, স্বর্ণের খনি আছে। চোরের খনিটা ছিল, বোঝেন নাই? এখনো কিছু আমলা টামলারা আছে, আছে কিনা বলেন? আমি কি দোয়া করে দেব? 12টা বাজে, কিন্তু আসেন দোয়া করি, বসেন। তাহলে আবার একটু টাইম নিলাম, দয়া করে কেউ উঠবেন না। আর একটু সময় নিয়ে এই 10টা পয়েন্ট আমি আস্তে আস্তে করে শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। মুনাফিকদের দোয়া কবুল করেন না কে? তাহলে দোয়া কবুলের শর্ত হলো মুনাফিকি করা যাবে, মিথ্যা কথা বলা যাবে, গীবত করা যাবে, ওয়াদা ভঙ্গ করা যাবে, আমানতের খেয়ানত করা যাবে, বোনের সম্পত্তি মেরে খাওয়া যাবে, হিংসা করা যাবে। যাবে অন্যের বউ খুব ভাল লাগে, নিজের বউ ভাল লাগে। এ আকাম কুকাম না কিছু বদমাইশ আছে না? আছে না নেই বলেন তো? ওকে ধরছে বুড়া শয়তান। ওকে কি শয়তান ধরছে? বুড়া শয়তান। জেনার একটা ক্লাস আছে, যেরকম অবিবাহিত কোনো যুবক যদি জেনা করে তার শাস্তি হলো 100টা বেত্রাঘাত, মিয়াতে জেলদা। কার হুকুম এটা? কোরআনে এমন আয়াত আছে না নাই? মিয়াতে জেলদা কোরআনের আয়াত। যদি কোনো বিবাহিত
বুড়া জেনাকার যদি জেনা করে, আর শাইখুজ জানি, হাদিস আসছে আর শাইখুজ জানি, বুড়া জেনাকার যদি জেনা করে, বুড়া হয়ে গেছে জেনা ছাড়া না, ওই যে ইঁদুর বুড়া হলেও কি কাটা বাদ দেয় না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এলাকার কিছু লোকাল ভাষা আমি একটু শেখার চেষ্টা করছি। আপনাদের ভাষাগুলো অনেক মজার, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের তুমি আপনি একসঙ্গে হয়ে যায়, তাই না? তুমি আপনি এটা একসঙ্গে হয়ে যায়, খুব মজা লাগে। তুমি থেকে কখন আপনি হয়, আপনি কখন তুমি হয়, এটা বোঝা যায় না। নওগাঁর দিকে গরুকে গরুওয়ালা বলছে, কে গরু আপনি খাবিন তো খাবিন, না খাবিন তো গুদগুদাবিন না। বুঝলেন, মানে গরুকে আপনি বলে। একটা দেশের কত ভাষা, এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? আল্লাহ দিয়েছেন।